السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় চলে এসেছি। তো যারা আমাদের লাইভটি দেখছেন প্রত্যেককেই আমাদের আজকের লাইভে সবাইকে স্বাগত জানাই। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যে একজন মাদ্রাসার পুরো একজন আলেম সে ইসলাম ধর্ম ত্যাগ করেছে, কিংবা সকল ধর্মকেই সে ত্যাগ করেছে, অর্থাৎ যেটাকে বলা হয় নাস্তিক। তো আমি সেই ভিডিওটি দেখলাম, দেখার পর দেখলাম যে এই বিষয়ে কিছু রিভিউ দেওয়া উচিত এবং তার যে যুক্তির ভ্রান্তিগুলো রয়েছে এবং সে কেন নাস্তিক হয়েছে এই বিষয়টি আসলে আলোচনা করা খুবই জরুরি বলে মনে করছি। আসলে দেখুন, আমাদের সমাজে যারা নাস্তিক হচ্ছে সেটা হোক আপনার এক একজনের ক্ষেত্রে আসলে এক এক ধরনের বিষয় কাজ করে। তো আসলে আমরা যখন সাধারণ জেনারেল শিক্ষিত ভাইদেরকে বলে থাকি বা অনেক জেনারেল শিক্ষিত ভাইরা ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেন, তখন আমরা তাদেরকে বলি যে আপনি তো ইসলাম ধর্ম আসলে ভালো করে শেখেন নাই এবং ইসলাম ধর্মের যে মূল যে ভিত্তিগুলো এটি জানেন না, এই কারণে আপনি নাস্তিক হয়েছেন। সাধারণত জেনারেল থেকে নাস্তিক হলে আমরা এই ধরনের কথা বলে থাকি। তাহলে পক্ষান্তরে সবার কাছেই একটি প্রশ্ন আসলে খুব সহজে চলে আসে, সেটি হচ্ছে যে একজন আলেম যিনি পুরো মাদ্রাসাতে পড়াশোনা করলেন, দীর্ঘ সময় মাদ্রাসাতে তিনি দিলেন, কোরআন এবং হাদিস সম্পর্কে তিনি গবেষণা করলেন, পড়লেন, দেখলেন বিষয়টা পুরোটা আসলে কি, এটা দেখার পরে সে আসলে কেন রিলিজিয়নটাকে ছেড়ে দিচ্ছে। যেরকম আমরা বর্তমান সময়ে যেই ভাইটাকে দেখলাম যিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন, তো উনি কি কারণে অ্যাথিস্ট হয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকের জনমনে প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে সে তো ধর্ম বুঝে শুনেই ধর্মকে ত্যাগ করে দিয়েছে। তো এই প্রশ্নটি আসলে বুঝতে হলে আমাদের আগে মূলে ফিরে যেতে হবে। দেখুন, একই রোগ এক একজনে কিন্তু এক এক দিক থেকে আক্রমণ করতে পারে। চিকিৎসা শাস্ত্রে এটি খুবই নর্মাল একটি বিষয় যে কোন একটা রোগী একই কারণেই যে হতেছে তার ওই রোগটা হয়ে যাবে তা কিন্তু নয়। এক এক দিক থেকে সমস্যা হওয়ার কারণে, তার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার কারণে, যে কোনো একটা দিকে অ্যাটাকটা বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে এক একজন নাস্তিক হয়ে যায়। তো তাহলে আসুন, প্রশ্নটা হচ্ছে এটাই যে একজন আলেম কিভাবে নাস্তিক হয়ে যাচ্ছে। তো সে আসলে ইসলাম ধর্মকে ভুল বুঝে নাস্তিক হয়েছে বিষয়টা আমরা বলবো না, এটা এটা আমরা বলবো না। আমরা বলবো যে সে আসলে যে অ্যাথিস্ট হয়েছে সে আসলে অ্যাথিজমটাকে বোঝে নাই। ভালো করে বুঝবেন, আমাদের যে জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তারা দুটো ভুল করেন। একটা হচ্ছে তারা ইসলাম সম্পর্কে কম জানার কারণে নাস্তিক হয়ে যান, পক্ষান্তরে আহ, তারা আবার ধর্ম সম্পর্কে না জানার কারণে, আবার অ্যাথিজমটাকে না বোঝার কারণে দেখা যাচ্ছে জেনারেল শিক্ষিত ভাইরা নাস্তিক হয়ে যায়। আর যদি একজন আলেম নাস্তিক হয় সেক্ষেত্রে সে, আমি যে কথাটা বলবো সেটি হচ্ছে সে আসলে অ্যাথিজমটাকে বোঝে নাই। নাস্তিকতাবাদটাকে যে সে অ্যাকসেপ্ট করলো, এই যে অ্যাথিজমটাকে যে সে যে অ্যাকসেপ্ট করলো, এটাকে সে আসলে বুঝতে পারে নাই। আহ, এবং সে যে ধর্মকে বুঝতে পারে নাই এটার মূল কারণ হচ্ছে সে অ্যাথিজমটাকে বুঝতে পারে নাই। তাহলে প্রশ্ন আসতে পারে যে আসলে কি তাহলে সেই মূল রহস্য যে অ্যাথিজমটাকে না বোঝার কারণে মাদ্রাসার আলেমরা নাস্তিক হয়ে যাচ্ছে। আসলে এটা, সে যে ধর্ম সম্পর্কে যে ভুলগুলো বুঝতেছে এটার মূল কারণটা হচ্ছে সে অ্যাথিজমটাকে বুঝতেছে না। এই অ্যাথিজমটাকে বোঝা এবং ধর্মকে বোঝা দুটো একই সাথে সংযুক্ত একটা বিষয়। এই দুটো জিনিস যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা আসলে মূলত ক্লিয়ার করতে পারবো না। দেখুন, আসলে ওই যে যে ভাইটা নাস্তিক হয়েছেন সেই ভাইয়ের যে মূল বক্তব্যটাকে যদি আমরা দেখি, সে বলতেছেন যে আসলে ধর্মের কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের ভিতরে বিবেক আছে। অর্থাৎ এই যে নাস্তিক্য ধর্ম যেই জিনিসটার আনুগত্য করতে বলে যে আপনি আনুগত্য করুন আপনার বিবেককে, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় নফস, নিজের যে আমিত্ব রয়েছে, এই আমিত্বের আনুগত্যের কথা বলতেছে। তাহলে দেখুন,
আমরা আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব এবং এটার সাথে একজন আলেমের নাস্তিক হওয়ার মূল যে কারণটি সেটি বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে সবচেয়ে আপনি দেখবেন যে একদিক থেকে সে যেরকম হচ্ছে আপনার অ্যাথিজম রিলিজিয়নটাকে বুঝতেছে না, নাস্তিক্য ধর্মটাকে সে বুঝতেছে না, নাস্তিক ধর্মের নৈতিকতা কিভাবে কাজ করে এটা বুঝতেছে না, ঠিক একই দিক থেকে বিশ্লেষণ করলে এটার সাথে যা রিলেটেড হচ্ছে ধর্ম, সে যখন বুঝতে পারতেছে না যে আসলে নাস্তিকতার মোরালিটিটা কিভাবে সাব্যস্ত হয় এবং অ্যাথিজমের মোরালিটিটা কিভাবে সাব্যস্ত হয় এবং ধর্মের মোরালিটিটা কিভাবে সাব্যস্ত হয়, এই দুটো কনসেপ্ট যদি তার কাছে ক্লিয়ার থাকে, আমি আশা রাখি সে মোটামুটি ভাবে বুঝতে সক্ষম হবে যে আসলে এই যে যে ভাইটা নাস্তিক হয়েছেন সেই নাস্তিক হওয়ার পিছনে মূল কারণ সে আসলে নাস্তিকতা বুঝেইনি। এইটা একটা মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো আসুন আমরা বিশ্লেষণ করি যে এই যে নিজের নফসকে যে আমরা মানে মনে হচ্ছে যে আমরা আমাদের যে মাথা আছে, আমাদের যে দিমাগ আছে, এটাকে আমরা হচ্ছে ব্যবহার করব। সুতরাং আমরা আর কোনো রুলস, আমরা হচ্ছে আর কোনো চিন্তা চেতনাকে আমাদের মাথার ভিতরে আনবো না, জাস্ট আমরা আমাদের বিবেকের কাছে যে জিনিসটা ভালো মনে হবে সেটাই হচ্ছে আমরা করব। তো এখানে সবচেয়ে সংশয়বাদীদের যে মূল কনসেপ্ট সেটি হচ্ছে যে হ্যাঁ, আমার মনে তো অনেক কিছু ভালো লাগছে, আমি মানুষকে দান করা ভালো মনে করি, হচ্ছে আমি মানুষকে হচ্ছে এক ধরনের কি বলে মানুষকে হচ্ছে আমি উপকার করব, এটা আমি তো বুঝতেছি, এটার জন্য আমার তো রিলিজিয়নের প্রয়োজন হচ্ছে না। দেখুন, এটি আসলে আপনি কিভাবে বুঝতেছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটি কিন্তু আপনার প্রভাবিত জ্ঞান, আপনি ছোটবেলা থেকে যে বড় হয়েছেন, এটা আপনি একটা একটা সাইড থেকে আপনাকে প্রভাব বিস্তার ঘটানো হয়েছে, আপনার দিমাগে প্রভাব খাটানো হয়েছে যে এই যে এগুলো হচ্ছে ভালো কাজ। এর এর ভিতর থেকে আপনি কিছুটাকে অ্যাকসেপ্ট করতেছেন, কিছুটাকে অ্যাকসেপ্ট করতেছেন না, এটি হচ্ছে মানে মূল কনসেপ্ট। তো আপনি যখন সমাজ থেকে প্রভাবিত হয়ে কোনো রিলিজিয়নটাকে নিবেন, এই হচ্ছে রিলিজিয়নের যে ভালো দিকগুলো নিয়ে নিজেকে মোরাল সাব্যস্ত করবেন এবং সেটাকে মনে করবেন যে এটা হচ্ছে আমার বিবেক প্রসূত একটা বিষয়, যে আমি আমার বিবেক থেকে এটাকে বের করতেছি। কিন্তু দেখুন, আস্তে আস্তে যদি মানুষ সবাই নাস্তিক হয়ে যায় এবং পুরো সমাজ ব্যবস্থাতে যদি হচ্ছে সবকিছু হচ্ছে স্বাধীন সত্তা হিসেবে করতে দেওয়া হয়, তাহলে এই যে আমাদের সমাজে যে শৃঙ্খলতা রয়েছে, শৃঙ্খলতার কাছে গিয়ে কারো বিবেকে যদি মনে হয় যে না, এই শৃঙ্খলতাটাকে আমি মানতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের পুরো সমাজ ব্যবস্থার শৃঙ্খল পদ্ধতিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেরকম একজন ব্যক্তি যখন সাইকেল চালাচ্ছে কিংবা গাড়ি চালাচ্ছে, সে রাস্তার বাম দিক থেকে চলে বা দেশের নিয়ম অনুযায়ী, বা ইউরোপের কোন একটা রাষ্ট্রে সে গাড়ি চালাচ্ছে। এখন সে যদি বলে আমি আমি স্বাধীন সত্তা, আমি কোন দিক থেকে গাড়ি চালাবো এটা এখন তো আমার ব্যক্তিগত বিষয় এবং আমি কাউকে ক্ষতি করব না, ঠিক আছে? তো এইটা সে ক্ষতি করতে ইচ্ছা করতেছে না, এটা কিন্তু সে এই যে শৃঙ্খলতা, স্বাধীন সত্তাকে সে ব্যবহার করতেছে। তো স্বাধীন সত্তাকে যদি এভাবে সে ব্যবহার করে, তো এবং এটাকে যখন অনেক বছর পর যখন এই যে সমাজ ব্যবস্থাকে যখন কোন রুলসটাকে এটাকে ফেলে দেওয়া হবে, শুধুমাত্র বিবেককে যখন কাজে লাগাবে মানুষ, এবং তাকে কেউ শিক্ষা দিতে পারবে না, কারণ শিক্ষাটা দিলে তার বিবেকটা ওই শিক্ষার আনুগত্য করবে। আর তাদের কনসেপ্ট হচ্ছে নিজ স্বাধীন সত্তাকে ব্যবহার করা, নিজের দিমাগটাকে, স্বাধীন সত্তাটাকে, নিজের দিমাগের স্বাধীনতাটাকে ব্যবহার করা। সুতরাং এই যে যেই আলেম ভাইটি নাস্তিক হয়েছেন, তার যে মূল দাবিটা ছিল যে বিবেকটাকে কাজে লাগানো। এখন কারো বিবেক যদি হচ্ছে কোন একটা কাজ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা অন্যজন করতেছে না, এবং দুটো কন্ট্রাডিকশন করতেছে, একে অপরের বৈপরীত্য ঘটাচ্ছে, আমাদের মূল জায়গাটা কিন্তু এটা যে আপনার বৈপরীত্য ঘটানো। যদি বিবেক দিয়ে নৈতিকতা তৈরি করতে কোনো নাস্তিক সক্ষম হয় এবং সেটা যদি কারো কন্ট্রাডিকশন না করে, এই ব্যাপারে আমাদের এই নৈতিকতা নিয়ে কোনো প্রশ্ন আসলে এই হচ্ছে স্রষ্টা বাদ রেখে যদি তারা নৈতিকতা এস্টাবলিশ করতে চায়, তাহলে আমার কাছে মনে হয়েছে যে সে এস্টাবলিশ করতে পারবে। কিন্তু আমাদের যেটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এটা কন্ট্রাডিকশন করে, প্রচুর জায়গাতে কন্ট্রাডিকশন করে, এবং এই যে নাস্তিকতার নৈতিকতার সাথে, মোরালিটির সাথে তাদের যে হতেছে নৈতিকতার ভিত্তি, এটার সাথে মূলত যে জায়গাটা সেটা হচ্ছে যে তাদের প্রচুর কন্ট্রাডিকশন করে, একে অপরের বৈপরীত্য ঘটায়। তাহলে আপনারাই বলুন যে এই নৈতিকতাটা মানুষের ভিতরে হচ্ছে একে অপরের বৈপরীত্য ঘটায়, সেটা কিভাবে নৈতিকতা হইতে পারে?
একজন হচ্ছে আপনার হচ্ছে একজন মুক্তমনা নাস্তিক, সে বলতেছে মা ছেলে যৌন সম্পর্ক করে এটি সম্পূর্ণরূপে বৈধ। পক্ষান্তরে অসংখ্য নাস্তিক আছে যারা এটাকে ঘৃণা করতেছে। তো আপনি একে যে বাধা দিবেন, এটা বাধা দিলে তো তার যে এই যে ভাইটি নাস্তিক হয়েছেন, যে ভাইটি বলতেছেন যে আপনি আপনার বিবেককে কাজে লাগান, তো এই ভাইটি যদি বিবেককে কাজে লাগায় এবং সে এটাকে যদি এই যে সমস্ত নাস্তিকরা বলতেছে যে তাদের আপন মায়ের সাথে যৌন সম্পর্ক করা বৈধ, এরকম একটা কথাকে যখন তারা তাদের নৈতিকতার স্ট্যান্ডার্ডে তারা মোরাল মনে করতেছে এবং তাদের বিবেক দিয়ে এটাকে বিশ্লেষণ করে তারা মনে করতেছে এটা মোরাল, এই জায়গা থেকে আমাদের কোশ্চেন হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা কিভাবে নৈতিকতা সৃষ্টি করব। আমি মনে করি এটি পৃথিবীর কোন নাস্তিকের পক্ষে এই কোশ্চেনের অ্যান্সার করা সম্ভব না। যদি কোনো পৃথিবীর কোন নাস্তিক এই কোশ্চেনের অ্যান্সার করতে পারে, সেদিন সাব্যস্ত হবে যে নাস্তিকতার যে নৈতিকতার দিকে যে আমাদের মুরতাদ আলিম নাস্তিক সাহেব, ওনার নামটাও আমি জানি না, ওনার ভিডিওতে দেখেছি আমি, তো আমার কাছে মনে হয়েছে অবুঝ শিশুর মতো সে নাস্তিক হয়েছেন, একেবারে অবুঝ শিশুর মতো নাস্তিক হয়েছেন। কারণ সে আমাদেরকে বিবেকের কথা বলতেছে, অথচ বিবেকটা মোরাল স্ট্যান্ডার্ড এটা কখনোই হতে পারে না। খুবই হতাশ হয়েছে আমি যে একজন আলেম সে বিচার বিশ্লেষণ না করে নাস্তিকতার নৈতিকতাটাকে না বুঝে কিভাবে সে নাস্তিকতাকে অ্যাকসেপ্ট করলো। আমার তার ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ নাই যে সে ইসলাম ধর্ম বুঝে নাই, এই ধরনের কোনো অভিযোগ আমি করতেছি না। আমি করতেছি সে নাস্তিকতার নৈতিকতা বুঝতেছে না, এবং যখন সে ভুল ক্রমে নাস্তিকতার নৈতিকতাটাকে বুঝতে সক্ষম হয়নি এবং সে এই ভুল নাস্তিকতার নৈতিকতা দিয়ে ইসলামকে যখন বিচার বিশ্লেষণ করতে গেছে, তখন হচ্ছে তার হাঁটে ঘাটে ভুল ভুল মনে হয়েছে। কিন্তু সেই ভাইটি যদি ইসলামের নৈতিকতাটাকে পরিপূর্ণভাবে বুঝতো, আমি তাকে চ্যালেঞ্জ করতে বলতে পারি সে জীবনেও নাস্তিক হওয়ার ইচ্ছা করলেও সে নাস্তিক হতে পারতো না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং পৃথিবীর কোন ব্যক্তি নাস্তিকতার নৈতিকতা বোঝার পরে সে কখনোই নাস্তিক হতে পারে না। প্রিয় দর্শক, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা। আমরা বললাম যে দেখুন আসলে যারা এই কথাটি বলতেছে এটি আসলে সঠিক কথা বলতেছে না, এবং তারা যে নৈতিকতার স্ট্যান্ডার্ডটা দিচ্ছে বিবেককে কাজে লাগানোর যে একটা ভকাস একটা নৈতিকতা আমাদের সামনে দাঁড় করিয়েছে, আসলে দেখুন এই নৈতিকতা 5 মিনিটও টিকবে না। এই নৈতিকতা আমাদের কাছে আসলে, আমাদের সাথে ডিসকাশন করলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোন নাস্তিকের পক্ষে এটার অ্যান্সার করা সম্ভব না। আমি কিন্তু দেশ বিদেশে অনেক নাস্তিকের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি। আমার এই যে বিবেককে কাজে লাগানো বিষয়ে, যে আরন রা নামে একজন নাস্তিক, বিদেশি নাস্তিক, তার ব্যাপারে আমি শুনেছিলাম যে সে নাকি অনেক নাস্তিক ধর্ম প্রচার করে এবং সে বস পর্যায়ের একজন নাস্তিক ধর্মের দেবতা পর্যায়ের একজন ব্যক্তি। তো এরকম ব্যক্তির সাথেও কিন্তু এই যে মূল এই টপিকে আমার সাথে মানে ডিসকাশন হয়েছে, যদিও নাস্তিকরা হচ্ছে ফুল ডিসকাশন করতে দেয়নি, কারণ জানে যে তাদের নাস্তিক ধর্মের লুঙ্গি ধরে টান দেওয়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, তারা কিছুটা ইজ্জত নিয়ে বেঁচে চলে যেতে পেরেছে, কিন্তু তারা পুরোপুরি একটা ডিসকাশন করতে দিবে না, কারণ তারা তো সত্যের মুখোমুখি হতে ভয় পায়। আপনি যখন দেখবেন হচ্ছে সত্যের মুখোমুখি হতে যখন আপনি ভয় পাবেন, তো এটা আসলে বেশি দিন টিকবে না, এবং কোনো যুগেই কিন্তু অ্যাথিজম টিকে নাই। এটা হচ্ছে একটা মূল বিষয়। প্রিয় দর্শক, আপনাদের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম একজন নাস্তিকের নাস্তিক হওয়ার যে মূল কারণ, সেটি আসলে ইসলাম ধর্ম সে ভুল বুঝতেছে, বিষয়টা এরকমটা না, বরং সে নাস্তিকতা বুঝতে পারে নাই। সে যদি আমাদের সাথে এসে আমাদের সাথে কথা বলে নাস্তিকতা কি এটা সে যদি বুঝে যায়, তাহলে আশা করি সে ইচ্ছা করলেও, সে যদি সৎ হয়, একটা শর্ত, সে যদি সৎ হয় সে ইচ্ছা করলেও নাস্তিক থাকতে পারবে না। আসলে আমরা অনেক সময় যারা আলেম তারা নাস্তিক হলে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমরা মনে করি যে কি হয়ে গেল, আসলে কিন্তু কিছুই না, এটা একটা সহজ বিষয়। হেদায়েত যার আছে সে পাবে, যার হেদায়েত নাই সে পাবে না, সে সত্য খুঁজে পাবে না। যার বুদ্ধিটাকে সে কাজে লাগানোর চেষ্টা করে নাই, জ্ঞানটাকে যে সীমাবদ্ধ রেখেছে নাস্তিক ধর্মের বেড়াজালের মধ্যে তাদের জ্ঞানকে সীমাবদ্ধ করে রেখেছে, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে সক্ষম হবে না। তো দর্শক মন্ডলী, আমরা চাই যে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা থেকে তারা বের হয়ে আসুক, নাস্তিক ধর্মের যে সীমাবদ্ধ জ্ঞান চর্চা আছে সেটা থেকে তারা বের হয়ে আসুক, এবং আমরা চাই যে তাদের যে জ্ঞানের লেভেল তারা সেটাকে আরো
পোস্টিং করুক এবং তারা জ্ঞান চর্চা করুক, আমরা সেটা চাই। বিশেষ করে তারা নাস্তিকতা নিয়ে প্রশ্ন করুক। অধিকাংশ নাস্তিকরা কিন্তু আমাদেরকে ধর্ম নিয়ে প্রশ্ন করতে পারে, আমরা কিন্তু ধর্ম নিয়ে প্রশ্নের অসংখ্য জবাব কিন্তু আমরা দিয়েছি, এবং ধর্ম নিয়ে প্রশ্নের অসংখ্য জবাব ধর্ম দিতে সক্ষম, ইসলাম ধর্ম দিতে সক্ষম। এবং ইসলাম ধর্মের প্রতিটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু হচ্ছে যুগে যুগে ব্যক্তিরা দিয়েছে। কিন্তু নাস্তিক ধর্মের এমন কিছু কোশ্চেন আছে যে আমরা সেই কোশ্চেন গুলো করছি, পৃথিবীর মানুষের পক্ষে সেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। তো এটা হচ্ছে বিষয়। আর আরেকটি বিষয় সে উল্লেখ করেছে যে আমি আসলে স্রষ্টা বিশ্বাস করি, কিন্তু সেই স্রষ্টাটা কোন ধর্মের এটা আমি জানি না, বা আমি এটা মানি না। ধর্মের মানা প্রয়োজন নাই, ধর্মের স্রষ্টা মানার প্রয়োজন নাই। তো আমরা একটা নতুন একটা এই লাইভের মাধ্যমে আমরা একটা নতুন একটা স্ট্রিম ইয়েটের একটা আয়োজন করব সামনে। খুব দ্রুত আপনাদের সাথে আমরা একটা লাইভ নিয়ে চলে আসবো। সেই লাইভটি হচ্ছে ইসলাম ধর্মের আল্লাহ কেন স্রষ্টা। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হবে। অনেক নাস্তিকরাই কিন্তু হচ্ছে কথা বলতে গেলে আমরা যখন বলি ক্রিয়েটর বা স্রষ্টা এই আলোচনাটা যখন আমরা করি, তখন সাধারণত আমাদের যে নাস্তিক ভাইরা আছে তখন বলে আল্লাহর প্রমাণ দেন, এরকম একটা কথা বলে। তো ইনশাআল্লাহ শুধুমাত্র এই টপিকের উপরে আমরা আলোচনা নিয়ে আসব। আমাদের সাথে বিভিন্ন উলামা ইকরাম যুক্ত হবেন, তারা আমাদের সাথে এই বিষয়টি ক্লিয়ার করবেন যে শুধুমাত্র ইসলাম ধর্মের আল্লাহ কেন স্রষ্টা, বাকিগুলো কেন স্রষ্টা নয়। এই বিষয়ে বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আলোচনা নিয়ে আসব। তো এটা হচ্ছে বিষয়। আপনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি, যে সমস্ত নাস্তিকেরা হচ্ছে আমাদের সাথে এই বিষয়ে ডিসকাশন করতে চান, তারা কিন্তু হচ্ছে বিশেষ করে যে নাস্তিকটি নতুন নাস্তিক হয়েছেন, তো আমরা তাকে বলবো যে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার সাথে ডিসকাশন করতে প্রস্তুত আছি। শুধু আপনি না, পৃথিবীর যে কোনো নাস্তিককে আমরা সময় দিতে প্রস্তুত আছি। আমরা তাদের সাথে কথা বলতে চাই এবং নাস্তিক ধর্মের যে মূল সমস্যাগুলো তাদের সামনে, আমরা তাদের চোখের সামনে তাদের যে অন্ধত্ব রয়েছে সেই অন্ধত্বটাকে দূর করে দিতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের সাথে আলোচনা। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।